এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তোমরা এই লস্ট ইন ইউর সাইলেন্সটাকে এত এত সাপোর্ট করছো, এই জন্য সো 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 মাচ থ্যাংক ইউ টু এভরিওয়ান। আর আমি স্পেশালি পার্সোনালি অনেক খুশি যে তোমাদের এই স্টোরিটা পছন্দ হয়েছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব আরও পার্টগুলি মেক করে ফেলার ট্রাই করব। আর তোমরা একদমই টেনশন করো না, কজ তোমাদের আপু একবার ব্যাক করলে আর পিছে যাচ্ছে না। তো এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে এই পার্ট 3টা দিয়ে আমি গিফট দিব। সো দেরি না করে শুরু করা যাক। পরের দিন সকালে জিমিন তার অফিসে মন দিয়ে কাজ করছিল, কিন্তু সাডেনলি সুগা এসে একটু হাঁসফাঁস করে। আরে কি হলো সুগা, এমন করছো কেন? প্রেসিডেন্ট এসেছে। কি এখন? কুইকলি এসব গোছাও, গুছিয়ে নিচে চলো তাড়াতাড়ি। বাট প্রেসিডেন্টের তো কাল আসার কথা ছিল না? এই মেয়ে, আমি কি জানি, তোমার সঙ্গে কথা হয়েছে, তাড়াতাড়ি নিচে চলো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। দুজনে দৌড়ে নিচে যায়। যাই হোক, আমার মনে হয় লাইক আর্টস অ্যান্ড ক্রাফট কোম্পানিটা আমাকে কিনে ফেলতে হবে। কেন স্যার, আর্টস অ্যান্ড ক্রাফট কোম্পানি আপনি কেন কিনবেন? না অ্যাকচুয়ালি কিছু না, ওই আর কি সাকসেস নাকি অন্য কিছু। স্টুপিড, দেখো ওদের দেরি হচ্ছে কেন। জি স্যার দেখছি। সুগা দাঁড়াও 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 দাঁড়াও, আয়নাটা একটু দেখে নেই। আরে রাখো তোমার আয়না দেখা, তাড়াতাড়ি আসো। ওহো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। জেহব, সুগা, এটা আবার কি হচ্ছে? জেহব, তুমি ওনাকে চেনো নাকি? না চিনে যাবো কোথায় স্যার? স্যার দিস ইজ সুগা, আমার গার্লফ্রেন্ড। এই পাগল, ছাতা বলছো? উফ, স্যারের সামনে লজ্জা করে না? লজ্জা বলতে কি আছে ডার্লিং? ধুর। জেহব আর সুগার বন্ডটা জিমিনও জানতো না। জিমিন সেখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে। অলসো তেয়াংয়েরও তো মানে একদম শখ হয়ে যায়। আমরা একটু মূল কথায় আসি। জি স্যার সরি। ধ্যাত অসভ্য। স্যার হঠাৎ করে আপনি এখানে এত সকাল সকাল? অ্যাকচুয়ালি আমি যেটার জন্য এসেছি সেটা হচ্ছে গিয়ে আপনার সেট আপ দেখতে। আই মিন আপনি কি দিয়ে কাজ করেন, আমার একটু সব জানা লাগবে। মিস্টার প্রেসিডেন্ট, সেটা তো আপনি আমার বয়ফ্রেন্ড মিস্টার জেহবকে দিয়েও পাঠাতে পারতেন দেখার জন্য। আপনি কেন সাডেনলি উঠে চলে আসলেন? মিস সুগা, ইউ আর ক্রসিং ইউর লিমিট। সরি স্যার। তো জিমিন, যাওয়া যাক। হ্যাঁ শিওর, আসুন। জিমিন তাড়াহুড়া চোটে পেন্টিংসগুলো গোছাতে ভুলে গিয়েছিল। সেখানে ছিল তেয়াংয়ের অনেকগুলি পেন্টিং। এগুলি আমি না? হ্যাঁ বলতে হবে, আপনি অনেক ভালো আর্ট করতে পারেন। থ্যাংক ইউ। জিমিন এমন একটা হাসি দিল যে তেয়াং জিমিনের দিকে তাকিয়েই রইল। তোমাদেরও হয়তো ডাউট লাগছে, এত রুড কোল্ড একজন প্রেসিডেন্ট, তাও জিমিনের এই ছোটোখাটো আর্ট অ্যান্ড ক্রাফট কোম্পানির মধ্যে এসে জিমিনের দিকে এভাবে তাকিয়ে রইল। তোমাদের কি মনে হয় তেয়াংকে প্রেমে পড়েছে? জিমিন, আপনি কতদিন ধরে এখানে? প্রায় 6 বছর। নাইস, আমিও 6 বছর ধরে প্রেসিডেন্ট। জানি। জি না, মানে ওই আর কি, সেম পিঞ্চ। আপনিও 6 বছর ধরে প্রেসিডেন্ট, আমিও 6 বছর ধরে এখানে কাজ করছি। ও হ্যাঁ। জেহব আর সুগা উকি দিয়ে সব কিছু নোটিস করছিল। তোমার কি মনে হয় কিছু হবে ওদের মাঝে? আরে ডার্লিং, হবে মানে শিওরলি কিছু একটা হবে। জিমিন, আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন, আমার ভালো লাগে। জি জি।
এমনি করে অনেকটা সময় চলে যায়, প্রেসিডেন্ট ভুলে যায় যে সে জিমিনের অফিসে এসে জিমিনের সঙ্গে সময় কাটাচ্ছিল। আর তার কাজের কথা তো বাদই দিলাম। স্যার, লেট হচ্ছে, আমরা কি কাজে ফিরতে পারি? জিমিন, কাজ করবে চলো, এতক্ষণ এসব কি হচ্ছে? ও হ্যাঁ, আমার অফিসে ফিরতে হবে। হ্যাঁ, আমারও কাজ রয়েছে। জিমিন, চলি তাহলে। জি, কাল থেকে তো আপনাকে আঁকা স্টার্ট করতে হবে। ডোন্ট ওয়ারি, আমি সময় মতো চলে আসবো কিছুক্ষণ পর। আমার না বিশ্বাস হচ্ছে না, লাইক প্রেসিডেন্ট আমার সাথে এত ফ্রিলি কথা বললো, এত সফট আর এত সুইটভাবে। আমি তো মানে সব বুঝি আমি। এবার আমাকে বলো, তোমরা ডেট কবে করছো? ডেট? যে হোপ, আমি তোমাকে কতবার বলেছি আমি ডেট ফেট। ছাড়ো তো। স্যার লজ্জা পেলেন? ইডিয়েট একটা। বাহ, এই প্রথমবার স্যারের মুখে হাসি দেখলাম। জিমিন, তোমার তো লটারি লেগে গেছে। আরে ধুর, কি বলছো এসব? যদি ওনার গার্লফ্রেন্ড আগে থেকেই থাকে। আরে এসবে আমি বিশ্বাস করি না। আমি তোমাকে কতবার বলবো, আই হেট টু লাভ, বাট ওকে দেখলেই কেন জানি সব কিছু চেঞ্জ হয়ে যায়। এটার মানেই তো ভালোবাসা স্যার, কীভাবে যে আপনাকে বোঝাই। হয়েছে, এত কিছু তোমার বোঝা লাগবে না, যাও কাজে মন দাও। হয়েছে সুগা, যাও তো কাজ করো গিয়ে, অনেক আলতু ফালতু বকেছ। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। জিমিন, কি করিস তুই? সবে এলি? হ্যাঁ, ওই একটু কাজ ছিল। ও আচ্ছা, জানিস প্রেসিডেন্ট এসেছিল, তারপর বলতে হবে না, বুঝেছি আমি। কি বুঝলি তুই? তোর আর্ট দেখে ইমপ্রেস হয়ে গেছে, দ্যাটস অল, তাই না? শুধু এইটুকু না, আরও অনেক কিছু। হ্যাঁ ঠিক আছে, আমি আসি তাহলে। শুনে তো যা। সরি, এসব কথা শুনতে আমি ইন্টারেস্টেড নই। বুঝলাম না, তোর মধ্যে কি রোম্যান্স বলতে কিছু নেই? একটু কি লাভ ফিলিং ভিতরে আসে না তোর? দেখ জাঙ্কুক, আমি জানি তুই যথেষ্ট জেলাস, কারণ তোর লাইফে কেউ নেই। আমার লাইফে ইন্টারফেয়ার করার আগে নিজেটা একবার ভেবে নিস। জিমিন, তুই ভুল ভাবছিস। ভাবতে দে ভুল আমাকে। বুঝলাম না, মানে তুই প্রেসিডেন্টের কথা শুনলে, আমার সাথে ওনার কিছু হলে তুই মানে এমন একটা বিহেভ করিস না যেটা আমার অসহ্য লাগে। জঘন্য তুই। জিমিন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আমার মাথা ধরে যাচ্ছে। শাট আপ জাঙ্কুক, তোর লাইফে কখনো ভালোবাসা জিনিস এসেছে? কেউ তোকে ভালোবাসে, বা তুই কাউকে ভালোবেসেছিস কখনো? কখনো এই জিনিসটা তুই ফিল করেছিস? মানে যখন থেকে যা তা বলে যাচ্ছিস, আর আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, তাই তো? ভালোবাসি আমি তোকে, তোকে ভালোবাসি আমি। কি? তুই আমাকে? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি জিমিন। 6 বছর, এই পুরো 6 বছর আমি তোর পিছে পড়ে আছি, তুই একবারও ফিল করিসনি কিছু আমার থেকে। জাঙ্কুক, আমি থাম, অনেক বলেছিস। তুই প্রেসিডেন্টকে পছন্দ করিস, সেজন্য এটা ভাবিস না যে আমি তোকে ভুলে যাব। তুই সবসময় আমার এই হার্টে থাকবি, কারণ আমি তোকে ভালোবাসি। জানি এখন থেকে আমাদের সম্পর্কটা বদলে গেছে, লাইক এখন আর তুই হয়তো আমাকে সেই আদরের চোখে দেখবি না, এখন তুই আমাকে ঘৃণার চোখে দেখবি, কারণ আমি তোকে ভালোবাসি। কিন্তু তুই আমার জন্য অলওয়েজ এই ভালোবাসাটাই থাকবি। যেমনটা আমি আগে তোকে কেয়ার দিতাম, সেম এখনও দিয়ে যাব। তোর যখন যা লাগে, এই জাঙ্কুক তোর জন্য সবসময় সব কিছু করতে রাজি আছে। জান চাইলে জান দিয়ে দিব তোর জন্য। আর মিসআন্ডারস্ট্যান্ডিং করিস না জিমিন, অনেক ব্যথায় ব্যথিত আমি, তুই বুঝবি না। ভালোবাসা কাকে বলে জানা হয়ে গেছে আমার। চলি। জাঙ্কুক, আর ডাকিস না আমায় জিমিন। জিমিন, তোমাকে যা কখনো সে বলতে পারিনি, আজ মুখ ফুটে সেটা অনেক ব্যথা পেয়ে বলেছে সে, বুঝতে পেরেছ? হ্যাঁ আমি জানি, একবার কাউকে মন দিয়ে দিলে সেই মন আবার ফিরিয়ে নেওয়া যায় না, বাট জিমিন ওটাও একবার বোঝার চেষ্টা করো।
সেই 6টা বছর ধরে তোমাকে ভালোবেসে আসছে। পাগল একটা, একবারও বলার প্রয়োজন বোধ করেনি। আমি তো শুধু প্রেসিডেন্টকে ভালোবাসি। এই 6টা বছর ধরে আমি শুধু প্রেসিডেন্টকেই ভেবে আসছি। ওর কাছে কিভাবে আমি যাই? সুগা বলো। যেই পথে আছো সেই পথেই থাকো, আর উল্টো চলতে হবে না। সন্ধ্যা হয়ে গেছে জিমিন, আমি বাসায় যাই। জিমিন আর জাঙ্কুকের মধ্যে বড়সড় একটা বাউন্ডারি সেট হয়ে গেল। কে কি বলবে, কে কি বলবে না, এখন বুঝে শুনে বলতে হবে। জাঙ্কুক আরও কেয়ারিং হয়ে গেল জিমিনের প্রতি। জিমিনের বিষয়টা ভালো লাগছে না আর। কেন আমি বুঝিনি ওকে? কারণ হয়তো আমি ওকে ভালোই বাসি না, ওকে শুধু ওই বেস্ট ফ্রেন্ডের চোখেই দেখি। ওর সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করে ফেলি আমি। হঠাৎই দরজায় বেল বাজে। বিকেল 3টা এত তাড়াতাড়ি বেজে গেল। জিমিন তাড়াতাড়ি কান্নাটা মুছে দরজাটা খোলে। আপনি চলে এসেছেন, ভেতরে আসুন। তেয়াং ভিড়ে আসে, এসে বসে। জিমিন, আপনি কাঁদছিলেন তাই না? জিমিন শক হয়ে যায় আর তেয়াংয়ের চোখে চোখ পড়ে। আপনি কি করে? বাইরে দাঁড়িয়েছিলাম, সব শোনা যাচ্ছিল। না মানে আসলে ওই আর কি, একটু একটু। তেয়াং জিমিনের পাশে এসে বসে। আপনি? আপনি না, তুমি করে বলো। জি? জি নয়, হ্যাঁ। তোমাকে একটা জিনিস শেয়ার করতে চাই আমি, করতে পারি? জিমিন একটু স্মাইল করে বলে, অবশ্যই। এখন আমাকে ফ্রেন্ডই ভাবতে পারো। জিমিন একটু শাই হয়ে যায়। তুমি এখন থেকে আমাকে সব শেয়ার করবে, আমাকে একটা ক্লোজ ফ্রেন্ড হিসেবে ভেবে নিতে পারো। তোমার হাসিটা অনেক সুন্দর। অন্যদিকে বাইরে থেকে দেখা জাঙ্কুক। তুই এভাবেই সুখে থাক, আমার আর কিচ্ছু লাগবে না জিমিন।